চিন্তা করছেন আল্লাহ যদি এইটা না ভেঙেছে তাহলে তো নবীর সুন্নাত আদায় হবে না। ওয়াইসকার নে কি করলেন, এক এক করে তার 32 খানা দাঁতকে ভেঙে ফেলে দিলেন নবীর সুন্নাত আদায় করার জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, কুরআন ও হাদিসে কোথাও লেখা আছে যে নবীর দাঁত ভেঙেছে এই জন্য দাঁত ভাঙতে হবে? কোথাও লেখা নেই। আমার বাপের শক্তি নেই যে আমাকে দেখাতে পারবো যে নবীর দাঁত ভেঙেছে এই জন্য আমাকেও দাঁত ভাঙতে হবে। কিন্তু ওয়াইসা কারণীর মহব্বত দেখেন যে নবীর মহব্বতে 32টা দাঁতকে সুন্নাত আদায় করার জন্য ভেঙে ফেলেন। সব জিনিসের দলিল দেখা যায় না। দলিল দেখতে গেলে বুঝতে পেরেছেন কাজ সারা হয়ে যাবে। তাহলে দলিল দেখার একটা কথা বলি, শুনবেন? দলিল দেখার কথা একটা বলি। এক সময় বাড়িতে মডলরা যারা ধনী ব্যক্তি তারা রাখাল রাখতো, আর এখন সে রাখাল আর পাওয়া যায় না, বুঝতে পেরেছেন? আর পাওয়া যাবে না, বুঝতে পেরেছেন? নিজেকেই সবকিছু করতে হয় এখন। তো এক বাড়িতে, এক মডলের বাড়িতে রাখাল আছে। তো রাখাল গরুর জন্য খড় কাটছে, খড় কাটা শেষ হয়নি, তার আগে ওর মুনিব কিন্তু ওকে বলছে বাজার থেকে বাজার করে আসতে হবে, খড় কাটা শেষ হয়নি। আবার কিছুক্ষণ পরে বলছে অমুক জায়গা থেকে এই জিনিসটা নিয়ে আসতে হবে। এ রাখাল কিন্তু রেগে গেছে, ও 2-4 দিন আসেনি। তো মুনিব নিজেই ডাকতে গেছে রাখালের বাড়ি। তো রাখাল বলছে এক কাজ করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করতে হবে আপনি আমাকে লিখে দিবেন। ওই লেখার বাইরে কিন্তু আমি করব না, দলিলে যা থাকবে তাই করব, তাছাড়া কিন্তু আমি করব না। ওই যে তাই হবে, লিখে দিয়েছে সবকিছুই। এবার ওই কাগজে একটা লেখা ছিল যে বই গেলে মনিবের সঙ্গে রাখালকে নদীর পাহাড় গিয়ে ঘুরতে যেতে হবে গরমের সময়। হ্যাঁ, ঘুরতে গিয়েছে। এবার নদীর ধারে গরমের সময় বাতাসটা এবার ঠান্ডা লেগেছে। তো মডল বলছে রাখাল খুব সুন্দর লাগছে, তো আমি নদীর পানিতে একটু গোসল করে নিই। ঠিক আছে, গোসল করেন। এবার ও গোসল করছে, এবার পানিতে ওকে খুব ভালো লাগছে, যেতে 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 গর্তে চলে গেছে। ও কিন্তু সাঁতার জানে না, এবার পানি খেতে শুরু করেছে, বুঝতে পেরেছেন? এবার এ বাঁচাও রাখাল, এ রাখাল বাঁচাও বাঁচাও। রাখাল আমি দলিল দেখি আগে, যদি লেখা থাকে যে বাঁচাইতে হবে মনিব পানিতে ডুবলে পড়ে, তাহলে বাঁচাবো না, বাঁচাবো না, বুঝতে পেরেছেন? এই দলিল দেখতে দেখতে মনিব বুঝতে পেরেছেন পটল তুলে দিয়েছে। তো কিছু বুঝতে পেরেছেন দিন কানা ঈমান হারা আছে যে দলিল দেখাতে হবে তবেই করব। এই দলিল দেখতে দেখতে ও জাহান্নামে ঢুকে যাবে। এগুলো করার সুযোগই পাবে না, বুঝতে পেরেছেন? এগুলো করারও সুযোগই পাবে না। ওই মনিবের মতো হবে, দলিল দেখতে দেখতে ও পটল তুলে দিয়েছে। এ কাকে দেখে মা খাদিজা পাগল হয়েছে, আর কাহার প্রেমে বয়স কারণে দাঁত ভেঙেছে, আর কাহার চিনে বনের হরিণ চিনতে পেরেছে, আর কাহার চিনে কাকর পাথর কলমা পড়েছে। কি ব্যাপার গো, ভালো লাগছে না? তা বলুন একবার হাত তুলে ইয়া রাসূলুল্লাহ, 2 হাত তুলে বলুন ইয়া হাবিবাল্লাহ। শুনেন, এজা দেখছি আমি মাহফিল, হাদিস চাইয়ে, বুঝতে পেরেছেন? কিছু ইনজেকশন দিতে হবে তবেই হবে, তাছাড়া হবে না, বুঝতে পেরেছেন? আপনারা তো হাদিস শুনলেন, এই আমার একজন সঙ্গী, বুঝতে পেরেছেন, স্কুলের টিচার, একবারে দলিল দিয়ে কথা বলে গেলেন। আর আমি যা দেখছি এখন দলিল লাগবে না, বুঝতে পেরেছেন? দলিল লাগবে না, বুঝতে পেরেছেন? রোজার মাসে দেখবেন মৌলভী সাহেবরা যে 27 রাত্রি আসে, তো 27 রাত্রি আসার আগেই, সবে কদর রাত্রি যেটাকে বলি আমরা, তার আগে কিন্তু প্রচার করতে শুরু করে যে একটা রাত্রি আসছে কদরের রাত্রি, এই রাত্রির মর্যাদা অনেক আছে,
যদি বা ওই কদর রাত্রি আসার আগে একটা জুম্মা পড়ে যায়, তো ওই জুম্মাতেই কিন্তু ওই কদরের রাত্রির কি ফজিলত এটাই বর্ণনা করা হয়। তা গ্রামে মৌলভী সাহেব ওই কদরের রাত্রির ফজিলত বর্ণনা করতে বলছে, ওই রাত্রিতে যে যা কিছু দিল খুলে চাইবে আল্লাহ তাকেই সেটা দেবে, বলেন সুবহানাল্লাহ। তো একজন ব্যক্তি ও জুম্মার নামাজ পড়তে যায়নি, কোন কাজে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল, তো কিন্তু বক্তব্যটা শুনতে পেয়েছে। ও বাড়িতে গিয়ে ওর স্ত্রীকে বলছে, ওগো আব্দুল গফুরের মা, এক কাজ করো, আমার পাঞ্জাবি আর লুঙ্গিটা একটু পরিষ্কার করে দাও। বলছে কেন? না তো সাথী স্যার রাতে নামাজ পড়তে যাবো। সাথী স্যার রাতে ওদের রোজাই রাখেনি, আর সাথী স্যার রাতে ও নামাজ পড়তে যাবে। বুঝেছেন? ওই যা চাইবে পাবে, এই শুনে বুঝতে পেরেছেন। হ্যাঁ, পাঞ্জাবি লুঙ্গি পরিষ্কার করা হয়েছে। এবার ও মাগরিবের আজান হয়েছে, তারপরে 1 কিলো মিষ্টি নিয়ে নামটা খাতাতে লিখিয়ে, আপনাদের এলাকাতে আছে কি জানি না, আমার এলাকাতে হাজিপুরে আছে, ওই সাতিশার রাত্রিতে মাগরিবের আজান হলেই 1 কিলো মিষ্টি এনে খাতায় নামটা লিখে 20 টাকা না 10 টাকা জমা করে ও মসজিদ ঢুকে পড়ে। বুঝতে পেরেছেন? এই এলাকায় আছে নাকি জানি না, সাতিশার রাতে তো অনেক মিষ্টি জমা হয় মসজিদে। ওই 1 কিলো মিষ্টি নিয়ে নামটা লিখিয়ে মসজিদ ঢুকেছে, নামাজ পড়েছে, বসে এক কোণে বসে বসে এবারে সবাই দোয়া চাইছে। তখন এবার ও দোয়া চাইছে আল্লাহর কাছে, আল্লাহ মৌলভী সাহেবের মুখ থেকে শুনলাম যে যা চাইবে তাই পাবে, আমি বড় আশা নিয়ে এসেছি, বেশি কিছু চাই না। কি চাই? তো আমার বাড়ি নাই, তো একতলা পাকা বাড়ি হইলে পরে হবে। আর আমার জমি জায়গা কিছু নেই, পাকা বাড়ি হলে তো হবে না, 2-10 বিঘা জমি হইলে হবে। আর ওই 2-10 বিঘা জমি চাষ করার জন্য টাকা পয়সা তো দরকার, তো 50,000 টাকা হলেই হবে, আর কিছু চাই না। এ দোয়া করে বাড়ি চলে গেল। বুঝতে পেরেছেন? এবার সাথে সারা 3 দিন পরে রোজা শেষ, আর রোজা শেষ হলে ঈদ হলে মৌলবীরা থাকে না, ও বাড়ি চলে যায়। যদি কাছে জুম্মা থাকে তার জুম্মার নামাজ পড়ে যায়, না হয়তো এসে জুম্মার নামাজ ধরে। ওবার জুম্মাতে এসেছে, জুম্মার সময় হচ্ছে মৌলভী সাহেব নামাজ পড়ার পরে, এদের রোজার মাসে আপনি হাদিস বর্ণনা করছিলেন, তো মনে হচ্ছে আপনি কিছু ভুল ভাল বলেছিলেন। তো যে কেন? একটু কিতাব খুলে দেখেন কেন? কেন গো? তো আপনি যে বলেছিলেন যে ওই রাত্রিতে যে যা চাইবে সেটাই পাবে, তা আমি ওই রাত্রিতে এই চেয়েছিলাম, তা আমি এখনো পেলাম না, 1 সপ্তাহ হয়ে গেল। এ মৌলভী সাহেব বুঝতে পেরেছে। আর মৌলবীরা বুঝতে পেরেছেন একটু চালাক হয়, আর চালাক যদি মৌলবীরা না হয় এ দেশে চলা মুশকিল আছে। চালাক না হলে চলা মুশকিল আছে, যা অবস্থা মুসল্লিদের। বুঝতে পেরেছেন? আমি এখানকার মুসল্লিরা ভালো, আমাদের হাজিপুরের মুসল্লিদের কথা বলছি, আপনারা রাগ করবেন না। বুঝেছেন? মুসল্লিদের যা জ্বালা, যদি লম্বা সোরা পড়ে একজন বাপরে লম্বা সোরা ধরছে দেখে না, যদি ছোট সোরা পড়ে মৌলবীর সুরাই মুখস্থ নাই, শুধু ছোট সোরা দিয়ে নামাজ পড়াইছে। এ যা জ্বালা। বুঝতে পেরেছেন? মুসল্লিদের, আপনাদের মুসল্লিরা এখানকার ভালো, আমি আমাদের হাজিপুরের কথা বলছি, রাগ করেন না। তো বুঝতে পেরেছে? ই তখন বলছে, হ্যাঁ মৌলভী সাহেব, আপনার হয়তো এখন সিরিয়ালে নাম আসেনি, দেখবেন এলাকাতে মেম্বার প্রধানের যদি একবার কেউ শুনলে আমার ইন্দ্রাবাসে নাম এসেছে, তো ওই ব্যক্তি মেম্বার আর প্রধানের বাড়ি কাদা করে দিবে, আগো কবে পাবো, আগো কবে পাবো। আর মেম্বার প্রধানরা একটাই মন্ত্র শিখে নিয়েছে, আগো তোমার এখন সিরিয়ালে নাম আসেনি। এ মৌলভী সাহেব বলছে এখন সিরিয়ালে নাম আসেনি, সিরিয়ালে নাম আসলে পাবে। 1 মাস পর আবার হয়ে গেছে, আগো এখনো কি আসেনি? তো মৌলভী বলছে হ্যাঁ গো এসেছিল। তা কি হইল? তো এলো নি, ইনকোয়ারি করতে শুরু করলো, ইনকোয়ারি করতে শুরু করলো, ইনকোয়ারি করে পেল যে ওই ব্যক্তি শুধু ওই সাতিশার রাত্রিতেই মসজিদে এসেছিল, আর কোনোদিন আসেনি। এই জন্য তোমার বাড়িও এসেছিল, তোমার টাকাও এসেছিল, তোমার জমিও এসেছিল, আবার ফিরে গেছে। বুঝতে পেরেছেন?
আমার বলার উদ্দেশ্য বুঝতে পারছেন? এই যে সকাল থেকে আপনারা মেহনত করে এই কয়েকদিন ধরে চাঁদা করে এই কয়েকদিন ধরে ঘোরাফেরা করে এই মাহফিলের আয়োজন করেছেন, আর এই মাহফিলকে যদি ঠিকভাবে যদি আপনারা না করে থাকেন তাহলে ফারিস্তারা ইনকোয়ারি করবে, ওরে ওরা গোশ ভাত খেতে এসেছিল, ও শুধু গোশ ভাত ছিল, তো ওই জান্নাতের ঘর এসে আপনাকে টেনে জাহান্নামের ঘরে দিয়ে দেবে। তো ব্রাদারান ইসলাম, তাই কবি বলছে, আরে কাকে দেখে বনের হরিণ চিনতে পেরেছে, আর কাহার চিনে কাপড়ে পাথর কলমা পড়েছে, সে যে মাদের নবী কমলেওয়ালা, গাও গাও ওরে মুসলিম সাল্লে আলা আল্লাহুম্মা। ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মাদি সাল্লাল্লাহু মুহাম্মদ, हर दम जबान सने कालम पाक नामे मोहम्मद, हर दम जबान सने कालम शाफियाना मोहम्मद। ব্রাদারান ইসলাম, একটু আমার পরিচয়টা দিই। আমার বাড়ি হচ্ছে হাজিপুর, আমি হাজিপুর মাদ্রাসার একটু খিদমত করি। আমি হাজিপুর মাদ্রাসারই ছাত্র। এই গ্রামের এই আশেপাশে কোথাও হয়তো বাড়ি একটা ছেলে সালাহউদ্দিন বলে নাম, এখন মিলিটারির চাকরি করছে, আমাদের সাথে পড়তে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সালাহউদ্দিন আমাদের সঙ্গী হাজিপুর মাদ্রাসায় পড়ছিল, পড়তে পড়তে ও চাকরি পেয়ে গেল, বুঝতে পেরেছেন? আমি হাজিপুর মাদ্রাসায় পড়েছি, আর আপনাদের 10 জনের দুয়ার বরকতে আজ 14 বছর থেকে হাজিপুর মাদ্রাসার খিদমত করছি আমি। 14 বছর থেকে আমার ছাত্র অনেক মুফতি হয়ে গেছে, আমার ছাত্র অনেক কারি হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আয়াত পড়েছি আপনাদের সামনে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এর মানে তো আপনারা শুনেই যাচ্ছেন যে একটা নূর আর একটা কিতাব এসেছে। কিতাব সবাই মেনে নিয়েছে, আল কোরআনুল মাজিদ, আল ফুরকানুল হামিদ, কিন্তু নূর সবাই মেনে নেয়নি। কেউ বলে নূর বলতে আল্লাহ চাঁদকে পাঠিয়েছে, কেউ বলে নূর বলতে আল্লাহ সূর্যকে পাঠিয়েছে, কেউ বলে নূর বলতে আল্লাহ চন্দ্রকে পাঠিয়েছে, কেউ বলে নূর বলতে আল্লাহ দিনকে পাঠিয়েছে, রাত আর দিন, এই দিনকে পাঠিয়েছে, বুঝতে পেরেছেন? কিন্তু এই নূরের ব্যাখ্যা তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমা ব্যাখ্যা করেছেন। সূরা মায়েদা 97 পৃষ্ঠার মধ্যে 7 লাইনের মধ্যে ব্যাখ্যা করেছেন, আইয়ুম মিন নূরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এখানে নূর বলতে নূরি মুহাম্মাদিকে মুরাদ নেওয়া হয়েছে। এদিকে আমারও আপনার নবী হুজুর সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি মুখ দ্বারাই বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছেন। বেশক বেশক। তাহলে বোঝা গেল নূর বলতে এখানে আমার নবীর নূরকে মুরাদ নেওয়া হয়েছে। এবার আসুন, আমরা যেমন দুনিয়াতে এসেছি ওইভাবেই কিন্তু নবী আমার দুনিয়াতে এসেছেন, কিন্তু আমাদের আশা আর নবীর আশা আসমান ও জমিন থেকে বেশি পার্থক্য রয়েছে। আসমান ও জমিন থেকে বেশি পার্থক্য রয়েছে, সেই পার্থক্য আমি আপনাদেরকে শোনাবো। তার আগে আসুন, আমরা সব রসুল প্রেমিক, তাই না? আমরা সবাই রসুলকে ভালোবাসি, ভালোবাসি বলে এই জলসার আয়োজন করা হয়েছে, তাই না? তো আসুন, কতটা ভালোবাসেন আমি একটু পরীক্ষা করে দেখতে চাই। শুধু মুখেই না দিল থেকে ভালোবাসেন একটু দেখতে চাই। আমি দু একটা ছন্দ বলবো রসুলের সামনে, আমি কিন্তু একাই বলবো না, আপনাদেরকে বলতে হবে।
কতটা ভালোবাসেন দেখবো, না ভাত খেয়ে ঘুম আসছে আমি একটু দেখতে চাই। ছন্দটা আমি শিখিয়ে দিই আপনাদের আগে। বহু পুরনো নাতে রসুল, বাংলা। সবাই হয়তো এটা পড়তে ভালোবাসে না, কিন্তু আমাকে খুব ভালো লাগে। আল্লাহর নবীর আগমনের সময় পড়তে আমাকে খুব ভালো লাগে, এই জন্য আমি পড়ি। সেটা কি? আল্লাহর নবী এলেন, দয়ার রসুল এলেন, আব্দুল্লাহর ওই ছোট্ট ঘরে তৌহিদ বাতি জ্বলে। আল্লাহর নবী এলেন, দয়ার রসুল এলেন, আব্দুল্লাহর ওই ছোট্ট ঘরে তৌহিদ বাতি জ্বলে। এই দুটো ছন্দ আপনারা বলবেন, আর বাকি ছন্দ আমি বলবো। যখন এই জায়গাতে চলে আসবে তখন কিন্তু আপনারা বলবেন, আমি চুপ থাকবো, দেখবো আপনাদের মোহাব্বত রসুলের প্রতি কিরকম। তাহলে প্রথমে আমি মুখস্থটা করিয়ে দিই আপনাদের। বলুন, আল্লাহর নবী এলেন, দয়ার রসুল এলেন, আব্দুল্লাহর ছোট ঘরে তৌহিদ বাতি জ্বলে। আল্লাহর নবী এলেন, দয়ার রসুল এলেন, আব্দুল্লাহর ছোট ঘরে তৌহিদ বাতি জ্বলে। বলুন, আল্লাহ নবী এলেন, জোরসে বলুন, আল্লাহর আব্দুল্লাহর ছোট ঘরে তৌহিদ বাতি। আরে দিনে দুনিয়ার ধন পেল জান্নাতি বিবি আমিনা, জগৎ জুড়ে খুঁজলে পারে নবীর জোড়া পাবে না। আরে হাত তুলুন ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলুন ইয়া হাবিবাল্লাহ। আমিনা মায়ের ঘরে যেন কহে নূর দলে, আলিফ যে আজ প্রকাশে পেল মিমের পর্দা তুলে। আল্লাহর নবী এলেন, দয়ার রসুল এলেন, আব্দুল্লাহর ছোট ঘরে তৌহিদ বাতি জ্বলে। আরে খোদা খোদা ডাকছো কেন, খোদা কোথায় পাবে? আমার নবীকে বাসিলে ভালো তবেই খোদা পাবে। খোদা নাই যে বেশি দূরে, এ খোদা নাই যে অনেক দূরে, এ খোদা আছে অন্তপুরে। নবীর দামানে ধরলে পরে তবেই খোদা পাবে। আল্লাহর নবী এলেন, দয়ার আব্দুল্লাহর ছোট ঘরে তৌহিদ বাতি জ্বলে। তো আমি বলছিলাম যে আমরা যেভাবে এসেছি আল্লাহর নবীও দুনিয়াতে সেইভাবে এসেছেন, কিন্তু আমাদের আশা আর আল্লাহর নবীর আশা আসমান ও জমিন থেকে বেশি পার্থক্য রয়েছে। বলবেন কি রকম করে? তো আসুন মা আমিনা আমার বর্ণনা করেন যে আমার লাডলা, আমার সোনা দুনিয়ার বুকে আসবেন। তো আমি কোনো কষ্ট, আমি কোনো যন্ত্রণা বুঝতে পারিনি, আমি কিছুই বুঝতে পারিনি। হঠাৎ করে দেখলাম যে আমার মাথার দিকে চারটে যেন মেয়ে আমার মাথায় হাত বোলাচ্ছে। আমি চোখ খুলে বললাম, কে তোমরা? তো বলছে আমরা জান্নাত থেকে এসেছি। কেন এসেছো? বলতে যাবে আমি হাওয়া, আদম নবীর স্ত্রী মা হাওয়া। বিবি হাজেরা বলতে যাবে আমি ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী হাজেরা।
মা মরিয়ম আমার বলতে যাবে না আমি ঈসা নবীর মা মরিয়ম। এমন অবস্থায় আল্লাহর হুকুম হয়ে গেল, এ হাওয়া, এ মারিয়াম, এ হাজরা, শোনো শোনো, তোমরা কিন্তু বলবে না আমরা নবীদের স্ত্রী রয়েছে। আমিনা যদি জিজ্ঞাসা করে তোমরা এটাই উত্তর দেবে আমরা তোমার ছেলে দুনিয়াতে আসবে তার দায়গিরি করতে এসেছে। নবীর জন্ম হলো তো দায় কোথা থেকে এলে গো? জান্নাত থেকে, নবীদের স্ত্রীরা। এবার আসুন আমি আপনাদের জিজ্ঞাসা করি, যখন আমাদের জন্ম হয়েছে তো দায় কোথা থেকে এসেছিল? হারিকেল নিয়ে ডাকতে যেতে হয়, ওই বাগদি পাড়া না হয় ল্যাট পাড়া, তাই না? যে পেশাব করে পানিও লাই না, গলগলিয়া, সরা পাচা, নাপাক এবং কাফের। তাহলে আমরা দুনিয়াতে এলাম একটা নাপাক মেয়ের হাত দ্বারাই, নাপাক মেয়ের হাত দ্বারাই, পচা সরা মেয়ের হাত দ্বারাই। আর আল্লাহর নবী এলেন জান্নাতি মেয়েদের হাত দ্বারাই পৃথিবীর বুকে এলেন। তাহলে আমরা যদি নাপাক মেয়ের হাত দ্বারাই দুনিয়াতে এসে এবার যদি বলি নবী আমাদের মতো, আর তার কাটা আছে না, আল্লাহ তরফ থেকে আর ঈমান চলে গেছে, ও বুঝতেই পারেনি। তাছাড়াও এই কথা বলে আল্লাহ আর ঈমান কেড়ে নিয়েছে, ও জানতেই পারেনি। তাছাড়া এই কথা বলে, ও বলে আমি কোরআন পড়ছি আর আমার ঈমান নাই। তাই হয়, কোরআন পড়নেওয়ালা অনেক আছে, বুঝতে পেরেছেন? কোন পাগলে বলে নবী, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলমে শহর গনবী শাহ মদিনা। আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলমে শহর গনবী শাহ মদিনা। এ হাদিস কোরআন পড়লে শুধু আলেমে তো হয় না, নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। আরে নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। শুধু কোরআন পড়লে যে মুসলিম হওয়া যায় হয় না, বুঝতে পেরেছেন? আমি কোরআন পড়ি কি আমি মুসলমান নাই? আল্লাহর তরফ থেকে আর ঈমান চলে গেছে, ও বুঝতেই পারেনি, বুঝেছেন? ব্রাদারান ইসলাম, এ হলো মা আমিনা আমার আরো বর্ণনা করেন। আমার লাডলা, আমার সোনা যখন পৃথিবীর বুকে চলে এলো, আমি কোনো কষ্ট বুঝতে পারিনি, আমি কোনো যন্ত্রণা বুঝতে পারিনি, আমি শুধু বুঝতে পেরেছি আমার পেট থেকে যেন একটা আলো বেরিয়ে এলো। আর এত আলো ছিল, এত আলো ছিল, এত আলো ছিল, মক্কা থেকে মুলকে সামদেশের বাড়িগুলো আমি মক্কা থেকে পরিষ্কার ভাবে দেখতে পেলাম। মা আমিনা আমার আরো বর্ণনা করেন, আমার লাডলা দুনিয়াতে আসবেন তো হঠাৎ করে যেন আমার ঘরের আচিরে পাচিরে রং বেরঙের পাখিগুলো এসে যেন বসে আছে, বুঝতে পেরেছেন? আর নাচানাচি করছে, আর গুনগুন করে তারা কি যেন বলা বলি করছে, কি যে বলছিল নিজের ভাষাতে পাখিরা আনন্দ করছিল আর ফুর্তি করছিল। কি বলছিল? কোন বাংলা কবি অনুভব করে বলেছেন, অনুমান করে বলেছে, পাখিরা এই বলতেছিল, কি বলতেছিল? তোরা দেখে যা আমিনা মায়ের ঘরে, তোরা দেখে যা আমিনা মায়ের ঘরে, সে যে জন্ম নিয়ে নূরের দোলাই গলে, বৃক্ষলতা ছুটে সাল্লে আলা বলে, তোরা দেখে যা আমিনা মায়ের ঘরে। আল আমিন বলে যারে মক্কায় ডাকে, আল আমিন বলে যারে মক্কায় ডাকে, যারে খুশি হয়ে খোদা হাবিবি বলে, তোরা দেখে যা আমিনা মায়ের ঘরে। আল্লাহর নবী আমার দুনিয়াতে চলে এলেন, দুনিয়াতে এলেন। আল্লাহর নবীর আমার আস্তে আস্তে এবার বড় হতে লেগেছে, বড় হতে লেগেছে। মা আমিনার ইন্তেকাল ঘটে গেল। কার কাছে থাকবে এখন? দাদু আব্দুল মুত্তালিবের কাছে।
আব্দুল মুত্তালিবের কাছে থাকতে লাগলো। আল্লাহর নবীর যখন এবার 11 বছর বয়স, তখন আব্দুল মুত্তালিব গভীর রাত্রিতে তার ছেলেদেরকে জাগাতে শুরু করেছে। এ আমার ছেলেরা, তোমরা একটু এসো, তোমাদের সঙ্গে দরকার রয়েছে। ছেলেরা চোখ মুলতে মুলতে এসে বলে, আব্বা জান, এত রাত্রিতে কি দরকার পড়লো? সকালেই বললে হতো। আব্দুল মুত্তালিব বলে, না, আমি যদি সকাল পর্যন্ত জিন্দা না থাকি তাহলে বলতে পাবো না, এই জন্য তোমাদেরকে বলবো। বলুন কি বলছেন? না তো এই যে ছেলেটা কে? তো বলছে ছেলেটা হচ্ছে আমাদের ভাতিজা, এর বাপ নেই মাও নেই, আমার কাছে আছে। আমার চলে যাওয়ার পরে আর দায়িত্ব কে নেবে বলো? কে নেবে বলো? ছেলেরা বলে, আব্বা জান, এই কথাটা বলার জন্য আপনি জাগালেন? আপনার চলে যাওয়ার পর আমরা চাচা, দায়িত্ব আমাদেরকে নিতে হবে। কে আর নেবে? বলছে না, ভুল হচ্ছে। এই ছেলে কিন্তু তোমাদের ছেলের মতো সাধারণ ছেলে নয়, এ আলাদা ধরনের ছেলে। ছেলেরা বলে, আব্বা জানি এ কি কোন কথা বলছেন? আমাদের যেমন ছেলে আছে, এ আমার ভাইয়ের ছেলে, ওই রকমই ছেলে। আব্দুল মুত্তালিব বলে, না, এই ছেলে যে কে আমি জানি, তোমাদেরকে বলিনি। শুনে নাও, শুনে নাও, একটা কথা বলি, এই ছেলে তোমাদের ছেলের মতো ছেলে নয়, এই ছেলে অন্য রকমের ছেলে রয়েছে। একটা ছেলে বলে কি রকম? বলছে, শোনো, এই ছেলের যখন জন্ম হয়নি তখন বহুদিন ধরে এই মক্কা নগরে বৃষ্টি হয়নি। বলছে হ্যাঁ, হয়নি। আর এই ছেলে যেদিন জন্ম হয়েছে, এই জন্ম হওয়ার পর বৃষ্টি হয়েছিল কি হয়নি? বলছে হ্যাঁ, ওই বৃষ্টিটা এমনি হয়নি, এই ছেলের সদকাতে এই মক্কা নগরে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছে। বলছে আমরা বুঝতে পারলাম না। বলছে বুঝতে পারছো না? বলছে আমার পোতার জন্ম হয়েছে, আমি মা আমিনার কাছে গেলাম, আর মা আমিনাকে গিয়ে বললাম, আমিনা, আমার পোতাকে একবার আমার কোলে দাও। আমিনা তখন বলে, আব্বা জান, এই কাঁচা ছেলে আপনি নিতে পারবেন না। দেখবেন বাচ্চা ছেলে সবাই নিতে পারে না, ঘাড় সোজা থাকে না, উঠকে পড়ে যায়, বুঝতে পেরেছেন? তো আব্দুল মুত্তালিব বলেন, মা গো, একটু কাপড় দিয়ে লেপটে শক্ত করে দাও, শক্ত করে আমার কোলে দাও, আমি একবার নিই। আমিনা কাপড় দিয়ে লেপটে শক্ত করে আমাদের ওই শিশু নবীকে দাদর কোলে দিয়ে দিলেন। দাদু এবার আমাদের নবীকে নিয়ে কাবা ঘরে গেলেন, আর কাবা ঘরে গিয়ে এবার আল্লাহর নবীকে কাবা ঘরের সামনে ফাঁকা ময়দানে খালি শরীরে রোদের মধ্যে রেখে দিয়ে আব্দুল মুত্তালিব আবার কাবা ঘরের মধ্যে এসে বলে, আল্লাহ, এ কাবার খোদা, এই বাচ্চাকে আমি জানি, এই বাচ্চা তোমার দোস্ত রয়েছে, এই বাচ্চা তোমার বন্ধু রয়েছে। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি পানি না বর্ষণ করবে, ওই তোমার বন্ধুকে রোদ থেকে আমি তুলব না। আল্লাহ বলে পানির ফারিস্তাকে, এ পানির ফারিস্তা, দেখো দেখো, আব্দুল মুত্তালিব আমার আসল জায়গায় হাত দিয়ে দিয়েছে। যাও যাও, পানি যদি মক্কা নগরে বর্ষণ না হয় তাহলে কিন্তু আমার দোস্ত কষ্ট পাবে, আমার হাবিব কষ্ট পাবে। এ পানির ফারিস্তা, তুমি তাড়াতাড়ি এখনই মক্কা নগরে পানি বর্ষে দাও। বৃষ্টি হয়ে গেল। বলছে এই ছেলের জন্য বৃষ্টি পেয়েছি, তাই এই ছেলের কে দায়িত্ব নেবে বলো? তখন আবু তালেব বলছে, আব্বা জান, কেউ যদি দায়িত্ব না নেয় তো আমি একাই দায়িত্ব। বলছে শোনো, দায়িত্ব নিচ্ছ, কিন্তু এই ছেলেকে কাজ কাম করতে দিতে পাবে না, একাও কোথাও যেতে দিতে পাবে না। তো ঠিক আছে, তাই হবে। হ্যাঁ, কিছুদিন পরে দাদরও ইন্তেকাল হয়ে গেল। চাচার কাছে এবার বড় হতে লাগল। আল্লাহর নবীর যখন এবার 18 বছর বয়স, তখন আল্লাহর নবী এবার চাচা আবু তালেবকে বলছে, চাচা যান, আমাকে বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছে না, আপনারা কাজ করতে যাচ্ছেন তো আমাকে নিয়ে চলেন।
আমিও কাজে যেতে চাই। আবু তালেব মনে মনে চিন্তা করছে, তাই তো, অভাবী সংসার, এই জওয়ান ছেলেটা বাড়িতে বসে আছে, আমাদের সাথে যদি একটু কাজ কাম করে তো সংসারটা একটু সচ্ছল হবে। কিন্তু আব্বাকে কথা দিয়েছে কাজ কাম করতে দেবো না, যে না ভাতিজা তোমাকে যেতে হবে না, আমি আব্বাকে কথা দিয়েছি তোমাকে কাজ কাম করতে দেব না। কিন্তু মনে মনে ভিতরে ভিতরে এরকম চিন্তা করছি, গেলে পরে একটু ভালো হইতো। চাচা জান, আমি নিজে থেকে বলছি, তা আপনার অসুবিধা কি আছে? আবু তালেব তখন বলে, ঠিক আছে যখন বলছো তো চলো। কোথা যাবে? তো মক্কা নগরে খাদিজাতুল কুবরার কাছে কাজ করে, কিছু মাল নিয়ে অন্য দেশে বিক্রি করে আসে, সে লাভ থেকে এদের কিছু হয়, খাদিজার কিছু হয়। আর খাদিজা তখন মক্কা নগরে ধনীর মধ্যে একজন ধনী। সেই সময় খাদিজার কাছে এত টাকা ছিল, এত দাওলাত ছিল, এই বর্তমান পৃথিবীতে অত টাকাওয়ালা কেউ জন্মই নেই। নবীকে আমার নিয়ে গেছেন, নবীকে নিয়ে গিয়ে খাদিজাকে গিয়ে বলছে না, আবু তালেব, খাদিজা এটা কাজ হতো না, আমার ভাতিজাকে নিয়ে এসেছে। খাদিজাতুল কুবরা বলেন, কাজ তো নেই, একটা কাজ আছে। কি? তো আমার ছাগল চড়া যে রাখালটা ছিল কিছুদিন ধরে আসছে না, তো ওই ছাগল চড়ার জায়গাটা খালি আছে, তো তোমার ভাতিজা যদি করতে পারে তাহলে আছে কাজ। আবু তালেব বলে, না না, ছাগল চড়াতে দেবো না আমার ভাতিজাকে, কারণ ছাগল চড়া কাজ খুব কষ্টের কাজ। নবী আবার বলেন, চাচা জান আমি পারবো। আবু তালেব তখন বলছে, ভাতিজা তুমি কি আর পড়বে? ছাগল চড়িয়েছো যে তুমি বলছো পারবো? নবী আমার আলাদা নিয়ত নিয়ে বলছেন, এই মানুষের মধ্যে থেকে আল্লাহর ইবাদত করতে সুযোগ পাই না, এই ছাগল নিয়ে যখন ফাঁকা জায়গাতে চলে যাব, নিরালাতে জায়গাতে চলে যাব, তখন শান্তি ভাবে একটু আল্লাহর ইবাদতে করে নিব। এই চিন্তাতে আমি ছাগল চড়াবো। হ্যাঁ, রাজি হয়ে গেলেন আল্লাহর নবী আমার, ছাগল চড়াতে রাজি হয়ে গেলেন। ছাগল নিয়ে গেছে, তো ছাগল যখন মাঠ থেকে ফিরে আসছে তো খুব তাড়াতাড়ি ছাগলের পেট ভরে গেছে। খাদিজাতুল কুবরা চিন্তা করছে, কি ব্যাপার, এর আগে যে রাখাল ছিল ছাগল সারাদিন চড়াইতো কিন্তু এত পেট ভরতো না, ই আবার কোন মাঠে নিয়ে যায় যে তাড়াতাড়ি পেট ভরে যাচ্ছে? দেখতে হবে, ব্যাপার আছে কিছু। দেখি কি কোন মাঠে নিয়ে যাচ্ছে ছাগল, দেখি দেখি। এই বলে খাদিজা এবার গোপন দেখতে শুরু করেছে। দেখতে যখন শুরু করেছে, খাদিজা কি দেখছে জানেন? খাদিজা দেখছে আল্লাহর নবী আমার যে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, মেঘ থেকে একটা মেঘের টুকরো নেমে এসে আল্লাহর নবীর মাথার উপরে চলতে শুরু করেছে। রোদ লাগতে দিচ্ছে না, ছায়া করেছে। আল্লাহর নবী আমার যে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, ওই রাস্তার আশেপাশে যত গাছপালা আছে সমস্ত গাছপালা গুলো ঝুঁকে ঝুঁকে আবার সোজা হয়ে যাচ্ছে। আল্লাহ নবীকে গাছপালা সালাম জানাচ্ছে, বুঝতে পেরেছেন? আর সোজা হয়ে যাচ্ছে, সালাম দিয়ে সোজা হয়ে যাচ্ছে। বলছে এ তো সাধারণ ছেলে হইতে পারে না, এ কিন্তু এইভাবে প্রতিদিন দেখে, প্রতিদিন দেখে। এই দেখতে দেখতে একদিন দেখছে যে এই ওই যে আবু তালেবের ভাতিজা ওই ছাগলগুলোকে ফাঁকায় ছেড়ে দিয়েছে, আর বাবলা বনের ছায়াতে একটা পাথরের উপরে মাথা রেখে, পাথরের উপরে মাথা রেখে আরাম করছে। মনে হচ্ছে রে ছাগল ছেড়ে দিয়েছে, কার ফসল খাবে না কি খাবে, আর ও আরাম করছে পাথরের উপরে মাথা রেখে। এদিকে দেখছে কি তার মাথার দিক থেকে একটা বড় সাপ এসে এই ফানা তুলে খেলাধুলা করছে, আর পায়ের দিক থেকে একটা বড় সাপ এসে যেন খেলাধুলা করছে। খাদিজাতুল কুবরা এই সাপ যখন দেখেছে চিৎকার করতে শুরু করে দিয়েছে, কি আছো, কোথায় আছো, তাড়াতাড়ি
তাড়াতাড়ি মাঠের মধ্যে যাও। মনে হয় আবু তালেবের ভাতিজার নেই, আবু তালেবের ভাতিজাকে সাপে হয়তো খেয়ে নিয়েছে। মানুষ তখন খাদিজার কথা শুনে ছুটে গিয়ে দেখছে ওই জায়গাতে কোনো সাপ নেই। আল্লাহর নবী আমার পাথরের উপরে মাথা রেখে আরাম করছে। খাদিজা বুঝতেই পারেনি, খাদিজা বুঝতেই পারেনি। আল্লাহর নবী আমার ওই বাবেলার গাছের ছায়াতে পাথরের উপরে মাথা রেখে আরাম করছিলেন। আল্লাহর হুকুমে দুটো সাপ এসে আল্লাহর নবীকে বাতাস করে দিচ্ছিল, হাওয়া করে দিচ্ছিল, যাতে আল্লাহর নবীরা আরাম করতে কোনো অসুবিধা না হয়। এই জন্য সাপেরা এসে হাওয়া করে দিচ্ছিল। আসুন, এবার যদি কেউ বলে আমি নবী আমার বড় ভাইয়ের মতো, তাহলে তো চল তো খরিদ সাহেবের পাশে শোয়াবো। যদি বাতাস দেয় তাহলে তো নবীর বড় ভাই। দেখে বাতাস দেয় তাহলে তো নবীর বড় ভাই। বুঝতে পেরেছেন? ও শুবে ওই জায়গাতে ঘুম হবে, আর ঘুম হবে কখন আমাকে আর ডংশন মারবে। বুঝতে পেরেছেন? ও সারা রাত থাকলে ওইখানে ও ঘুমাইতে পারবে না। আর বলে যে আমি নবীর বড় ভাই আমার। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ ব্রাদারান ইসলাম, এই সমস্ত জিনিস দেখে খাদিজা এবার পাগল হয়ে গেছে নবীর প্রতি, নবীর প্রতি পাগল হয়ে গেছে। আর না থাকতে পেরে খাদিজাতুল কুবরা এবার আবু তালেবকে ডেকে বলছে, আবু তালেব তোমার সঙ্গে একটু কথা আছে। কি? তো তোমার ভাইপোর বিয়ে দিবে। আবু তালেব তখন মনে মনে চিন্তা করছে, আমার ভাইপো যদি খাদিজাকে বিয়ে করে তাহলে আমিও বড় লোক হয়ে যাব। মানে বড় লোক, আমার ভাইপো বিয়ে করলে তো আমিও কিছু পাবো, তাহলে আমিও বড় লোক হয়ে যাব। তো পরে তখন বলছে খাদিজা, আমি আমার ভাইপোকে এক কথা জিজ্ঞাসা করি, কারণ বিধবা মেয়ে, নবীর এখন 18 বছর বয়স, 18 বছর, হ্যাঁ, আর 40 বছর, আবার বিধবা, তাহলে বিয়ে করবে আমার ভাইপো? আশা থাকলেও আশা হবে, মিটবে না। নবী মুস্তাফার কাছে গিয়ে বলছে, ভাইপো একটা কথা বলার ছিল। বলছে বলো। তো খাদিজা তোমাকে বিয়ে করতে চায়। তো আল্লাহর নবীর আমার একটা নিয়ম ছিল, যে কোনো জিনিস কেউ যদি জিজ্ঞাসা করতেন তো সঙ্গে সঙ্গে উত্তর দিতেন, একটু চুপ থাকতেন, 2-5 মিনিট চুপ থাকতেন, চুপ থাকার পর তখন উত্তর দিতেন। এটা কিন্তু সব জিনিসে আমাদের এরকম করা দরকার, কারণ তাড়াতাড়ি বলতে গেলে হয়তো ভুল ত্রুটি হইতে পারে। এই জন্য কিছুক্ষণ চুপ থেকে চিন্তা ভাবনা করে উত্তর দেওয়াটা সঠিক হবে। দেখুন আল্লাহর নবী আমার চুপ আছেন, তবে তো সে যাই রে আর বড় লোক হওয়া গেল না, মানে চুপ হয়ে গেছে, মানে হবে না যে আর 18 আর 40 আবার বিধবা, তাই কি হয়? কিছুক্ষণ পর আল্লাহর নবী বলেন, চাচা আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু খাদিজার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ, খাদিজাকে বললে তোমার সঙ্গে কিছু কথা আছে। ডাকা হলো আল্লাহর নবী আমার, দো জাহানের আকা আমার খাদিজাকে বলেন, খাদিজা তুমি কোন কথা বলছো? তুমি কি জানো আমার এখন পায়ের তলায় জায়গা নেই, আমি কোথায় থাকি সেটাই জানি না, চাচার বাড়িতে বসবাস করি, চাচার বাড়িতে ঘুমিয়ে থাকি, চাচার বাড়িতে খাওয়া দাওয়া করি, আমার পায়ের তলায় আমার থাকার মতো কোনো জায়গা নেই। আর আমি যে ঘুমাই এই মাটির ওপরে খেজুরের পাটি বিছিয়ে ঘুমাই, তুমি কি ওই নরম গদি ছেড়ে ওই খেজুরের পাটি বিছিয়ে এই জমিনের ওপর কি তুমি ঘুমাতে পারবে? তোমার কি ঘুম হবে? খাদিজাতুল কুবরা বলেন, আবু তালেবের ভাতিজা, আমি যখন তোমাকে মন দিতে পেরেছি, আমি যখন তোমাকে দিল দিতে পেরেছি, তখন আমি ওই খেজুরের পাটিতে ওই জমিনের উপরে তোমার জন্য আমি ঘুমাতেও পারি। আল্লাহর নবী বলেন, খাদিজা যদি তাই হয়
তাহলে পরে তোমার সমস্ত ধন দৌলত টাকা পয়সা গরিব মিসকিনের মধ্যে বিলি করে দিতে হবে। তুমি কি রাজি? তুমি কি রাজি? খাদিজাতুল কুবরা বলেন, খাদিজাতুল কুবরা বলেন, ও আবু তালিবের ভাতিজা, আমি যখন তোমাকে মন দিয়েছে, আমি যখন তোমাকে দিল দিয়েছে, তখন যাও যাও তোমাকে পাবার জন্য, তোমাকে পাবার জন্য আমি আমার সব কিছু গরিবদের মধ্যে বিলি করে দিলাম। সব কিছু বিলি করে দিয়ে আল্লাহর নবীর সঙ্গে খাদিজাতুল কুবরার সর্বপ্রথম বিবাহ আল্লাহর নবীর 18 বছর বয়সে, আর খাদিজাতুল কুবরার 40 বছর বয়স। বিধবা মেয়েকে বিয়ে করলেন আল্লাহর নবী। কেন করলেন? অনেক আবার বলে যে মুসলমানদের নবী নারী নিয়ে ফুর্তি করতে বলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী আমার যটা বিয়ে করেছেন তার মধ্যে শুধু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কুমারী ছিলেন, আর বাদ বাকি সবগুলো বিধবা ছিলেন। সবগুলো বিধবা বিয়ে করেছেন। কেন করেছেন? মক্কা নগরে ওই বিধবা মেয়েদের জিনা হারাম হয়ে গেছে। তাদেরকে বাঁচা মুশকিল হয়ে যেত, তাদের সঙ্গে কেউ কথা বলতো না, তাদের সঙ্গে কেউ উঠা বসা করতো না। ওই বিধবা মেয়ে যদি একটা থালাতে খেত, সেই থালাতে আর কেউ খেত না। ওই বিধবা মেয়ে যে ঘরে ঢুকতো, সেই ঘরে কেউ ঢুকতো না। কেন জানেন? যে ওর স্বামীকে খেয়ে নিয়েছে, আমাদেরকেও কবে খেয়ে ফেলবে, এই ভয়ে তাকে বুঝতে পেরেছেন, ওইভাবে রাখতো। কিন্তু আল্লাহর নবী আমার দয়ার হাবিব আমার ওই বিধবা মেয়েদের বিবাহ করে দুনিয়াবাসীকে দেখিয়ে দিলেন, এ দুনিয়াবাসীরা শোনো শোনো, ওরা তোমাদেরকে খেয়ে ফেলবে না, ইচ্ছে হলে পরে তোমরা তাদেরকেও নিয়ে সংসার করতে পারো। নারীদের সম্মান এনে দিলেন। আর বাংলাদেশের এক বেহুদা নারী বলেছে যে নবী নারী নিয়ে ফুর্তি করতে, বুঝতে পেরেছে? ব্রাদারান ইসলাম, দেখুন কত বড় কথা বলেছে। আর নবী আমার নারীদের সম্মান এনে দিয়েছে। বিবাহ হয়ে গেল নবী মুস্তাফার দুটো সন্তান, 4টি মেয়ে এই খাদিজাতুল কুবরার গর্ভে থেকে, বুঝতে পেরেছেন? খাদিজাতুল কুবরার গর্ভে থেকে হঠাৎ করে আল্লাহর নবী একদিন এসে খাদিজাতুল কুবরাকে বলছেন, ও খাদিজাতুল কুবরা, আল্লাহর তরফ থেকে আমাদের মেয়ে ফাতেমার একটা সুসংবাদ এসেছে। কি কি সুসংবাদ? তো সুসংবাদ এসেছে যে আল্লাহ তাআলা আমাদের মেয়ে ফাতেমাকে জান্নাতের মেয়েদের সরদারনি করেছে। তাহলে মেয়েকে যখন জান্নাতের মেয়েদের সরদারনি করেছে, তাহলে মায়ের খুশি হওয়া দরকার, দরকার না? তো খাদিজাতুল কুবরার মনে মনে একটু রাগ হলো। এ জিজ্ঞাসা করে দিল, হুজুর, আল্লাহ আমার মেয়ে ফাতেমাকে কেন জান্নাতের মেয়েদের সরদারনি করলো, আমাকে কেন করলো না? বুঝতে পেরেছেন কেন? তো মেয়েদের মধ্যে ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের মধ্যে সর্বপ্রথমে কলমা পড়ে আমি মুসলমান হয়েছি। খাদিজাতুল কুবরা সর্বপ্রথম মেয়েদের মধ্যে কলমা পড়ে মুসলমান হয়েছে। হুজুর, আপনাকে পাওয়ার জন্য, আপনার খাতিরে, আপনার জন্য আমি সব কিছু ছেড়ে দিয়ে, ধন দৌলত ছেড়ে দিয়ে আপনার কাছে চলে এসেছি। তাহলে আমাকে কেন কইল না? আল্লাহর নবী বলেন, তা তো আমি বলতে পারছি না, তবে খাদিজা তোমাকে একটি কথা জিজ্ঞাসা করব, তো করুন। তো খাদিজা বলো বলো, তুমি কত বছর বয়সে কলমা পড়ে মুসলমান হয়েছো? খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, 40 বছর বয়সে আমি কলমা পড়ে মুসলমান হয়েছে। আর আমাদের মেয়ে ফাতেমা কত বছর বয়সে কলমা পড়ে মুসলমান হয়েছে? খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমাদের মেয়ে ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। হে খাদিজা বলো, তোমার চেহারা কতজন দেখেছে? কতজন পুরুষ তোমার চেহারা দেখেছে বলো?
খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার চেহারা কতজন পর পুরুষ দেখেছে হিসাব করে বলতে পারবো না। শুধু মক্কার মানুষেরা নয়, দেশ বিদেশে ব্যবসার খাতিরে আমি গিয়েছি, অন্য অন্য দেশের পুরুষেরাও আমার চেহারা দেখেছে, আমি হিসাব করে বলতে পারবো না। আল্লাহর নবী বলেন, হে খাদিজাতুল কুবরা, তাহলে বলো বলো আমাদের মেয়ে ফাতেমার চেহারা কতজন পর পুরুষ দেখেছে, বলো বলো। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমাদের মেয়ে ফাতেমার চেহারা স্বামী আর সন্তান ছাড়া এখনো পর্যন্ত কোন পর পুরুষ দেখে না। নবী বলেন, হে খাদিজা, এই পর্দার কারণেই হয়তো আল্লাহ তাআলা ফাতেমাকে জান্নাতের মেয়েদের সরদারনি করে পাঠিয়েছে। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। শোনো না শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাওয়া যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। জান্নাতি রানী হলো কেমন করে, তালি দেওয়া বুরখা সে পরত গায়ে। দেখতে কেমন ছিল, ফর্সা না কালো ছিল। দেখতে কেমন ছিল, ফর্সা না কালো ছিল। স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। দেখুন কেমন মেয়ে, স্বামী আর সন্তান ছাড়া কেউ দেখেনি। আর আমরা যখন বিয়ে করব, তো বিয়ে করার আগে বলছে কন্যা দেখতে হবে। তা কে যাবে? তো বলছে দুলা ভাই যাও, চাচাইতো ভাই যাও, মামাইতো ভাই যাও, নানাইতো ভাই যাও। 14 গোষ্ঠী দেখার পর তখন বলছি নিজ ইচ্ছা বর ইচ্ছা কন্যা তুমি বর দিয়ে রেখে এসো। বরকে এবার দেখতে বলছে, যদি বরের পছন্দ হয় তাহলে হবে, নাইলে হবে না। আর এর আগে 14 গোষ্ঠী দেখে চলে এলো। আর ফাতেমা শুধু স্বামী আর সন্তান ছাড়া কেউ দেখে। গরিব দুঃখী ছিল হযরত আলী, পারত না কিনে দিত নতুন শাড়ি। গরিব দুঃখী ছিল হযরত আলী, পারত না কিনে দিত নতুন শাড়ি। তবুও মা ফাতেমা করত না গঞ্জনা। কেন? স্বামী ছিল তার নয়নের মনি। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। শোনো না শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। সংসার ছিল তার এতই অভাব, কেটে যেত অনাহার কত দিন রাত। পেটে পাথর বেঁধে বুকে কুরআন নিয়ে এক ওয়াক্ত নামাজ তবু ছাড়েনি। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদি সাল্লাল্লাহু
हर दम जबान से निकालो पाक नामे मोहम्मद हर दम जबान से निकालो शफियाना मोहम्मद। तो ब्रादरान इस्लाम দেখুন আপনারা সকাল থেকে কিন্তু এতে লেগে আছেন, আমরাও ছিলাম সকাল থেকেই আছি। আবার হাজিপুর মাদ্রাসায় আমাদের জলসা হচ্ছে, বাইরে থেকে দুজন বক্তা এসেছে, 1 ঘন্টা বক্তব্য দিয়ে আমি বেরিয়ে এসেছি। এই জন্য আওয়াজটা বসে বসে লাগছে, মানে সকাল থেকে নারা লাগিয়েছি তো, হ্যাঁ দিয়েছি, এই জন্য বসে বসে লাগছে। তো দেখুন আবার যদি কোনো সময় পাই তাহলে আসবো, আল্লাহ যদি আশা করায় তো আসবো, কিছু আপনাদেরকে শোনাবার ইচ্ছা ছিল, কিন্তু এই ভাঙা ভাঙা মজলিসে বুঝতে পেরেছেন, দেখেও ভালো লাগছে না আমাকে, সব বুঝতে পেরেছেন কে কোথায় চলে গেছে। আবার কেউ হয়তো চিন্তা করছে যে কখন ছাড়বে মৌলভী সাহেব, বাড়ি যাবো, অনেকে চিন্তা করছে। বলেন হ্যাঁ হচ্ছে, দাঁড়ান, ব্যস্ত হয়ে না লাগাবো, আমি জিজ্ঞাসা করছি, বুঝতে পেরেছেন, আপনাদের মেজাজটা দেখছি যে কি ব্যাপার, মেজাজটা দেখছি যে আপনারা চাইছেন না, তার জন্য আমি জিজ্ঞাসা করলাম একবার। যাই হোক, আমি কোথা ছিলাম, যে আল্লাহর নবীর জন্ম হলো, তাই না? জন্ম হয়ে এই দিকে চলে গেলাম। জন্ম হওয়ার পর মক্কা নগরে, সেই সময় একটা মক্কা নগরে বাচ্চাদের একটা অসুখ ছিল, যে বাচ্চা যদি মক্কা নগরে থাকে তাহলে হয়তো অসুখ ধরে নিবে। এই জন্য আশেপাশে জায়গা থেকে বাচ্চাদেরকে সেখানে লালন পালন করার জন্য দেওয়া হতো। তা কোথায় যাবে নবী আমার, কার কাছে লালন পালন হবে আমার? তো আসুন, কার কাছে লালন পালন হবে? তার নাম কি? তার নাম হচ্ছে হালিমা। এই হালিমা রাত্রিতে একদিন স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? যাকে পিয়াস লেগেছে, পানির খোঁজ করছে, পানি পাচ্ছে না। তো পাহাড় থেকে একটা ঝর্ণা নেমে এক জায়গায় কিছুটা পানি আছে, হাতে করে নিয়ে পানি এবার পান করতে যাবে। তো কেউ একজন নুরানি চেহারাওয়ালা এসে ওর হাত থেকে পানিটা ফেলে দিয়েছে। হালিমা তখন বলেন, কে তুমি? আমাকে পিয়াস লেগেছিল, পানি পান করতে দিলে না, পানিটা হাত থেকে ফেলে দিলে। তো ওই ব্যক্তি তখন বলছে, এ হালিমা, তুমি কি আজকেই পানি পান করতে চাও? তুমি কি দুনিয়াতেও পানি পান করবে আর আখেরাতেও পানি পান করবে? যাও, মক্কা নগরে এক ছেলের জন্ম হয়েছে, সেই ছেলে কিন্তু সাধারণ ছেলে নয়। ওই ছেলেকে তুমি নিয়ে আসতে পারো তো তোমার দুনিয়াও বদলে যাবে, তোমার আখেরাতেও বদলে যাবে। যাও, নিয়ে এসো। হালিমা এবার তার স্বামী হারিসকে বলছে, গো আমি আজকে স্বপ্নে দেখেছি এই ব্যাপার। তো হারিস বলছে, বাদ দে, স্বপ্নের কথা, সব ঠিক হবে না, কি হবে? এ উট না খাওয়া বা করে চলতে পারছে না, আর যাবে কি করে? এ বারবার বলা, চল, যখন বলছিস তো যাই। যেতে 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 মাঝ রাস্তাতে উট বসে গেছে, আর উঠার নাম করছে না। তায়েফ নগরে যে সমস্ত মেয়েরা বাচ্চা নিতে গিয়েছিল, তারা মক্কা নগরে বাচ্চা নিয়ে ফিরে চলে আসছে। হালিমা তখন স্বামী হারিসকে বলছো, গো উট যদি উঠে তো তুমি এসো, আমি হেঁটেই যাই মক্কা নগরে। বাচ্চা যদি না পাই, যদি একটা পাই আমি নিয়ে আসবো, কোন রকম বাড়ি গিয়ে লালন পালন করব। আমার ছেলে মেয়েদেরকে তো কিছু খাওয়াইতে হবে, কিছু টাকা পাওয়া যাবে। হালিম আমার গিয়েছে বাড়ি বাড়ি বাচ্চার খোঁজ করছে, কিন্তু বাচ্চা পাচ্ছে না, নিয়ে চলে গেছে। একজন বলছে, বাচ্চা নেবে? একটা বাচ্চা আছে, তার বাপ নেই, এতিম বলে ওই বাচ্চাটাকে কেউ নিয়ে যায়নি, টাকা পাবে না, এই জন্য নিয়ে যায়নি। হালিমা চিন্তা করছে, যা দেয় দিবি, ওকেই নিয়ে যায় সাথে করে। হালিমা এবার আমিনার ঘরে পা রেখেছে, বাচ্চার জন্য জিজ্ঞাসা করছেন হালিমা, মা আমিনা আমার বর্ণনা করেন এতক্ষণ পর্যন্ত ওই তায়েফ নগর থেকে যত ওই মেয়েরা আমার বাচ্চাকে দেখতে এসেছিল, এতিম বলে নেয়নি, কিন্তু আমার বাচ্চা ওই মেয়েদেরকে দেখার পরে আমার কোলে লুকিয়ে যাচ্ছিল।
আমার কোলে লুকিয়ে যাচ্ছিল, কিন্তু হালিমা যখন আমার বাড়িতে এসেছে বাচ্চার জন্য জিজ্ঞাসা করেছে, তো মনে হচ্ছে আমার লাডলা আমার সোনা জানো আমার কোল থেকে নেমে হালিমার কোলে চলে যাচ্ছে। মা আমিনা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হালিমার কোলে দিয়েছে। হালিমা যখন আমার নবীকে কোলে পেয়েছেন, হালিমা তখন বুঝতে পেরে গেছে যে স্বপ্নে যে ছেলের কথা আমি শুনেছি সেই বাচ্চা আমি পেয়ে গেছি। হালিমা কি করে জানতে পারলো যে আমি স্বপ্নের বাচ্চা পেয়ে গেছি? কি করে জানতে পারলো? না তো তায়েফ নগরের এমন অবস্থা, খাবার খেতে পেত না, স্তন শুকিয়ে গিয়েছিল, বাড়িতেও আর দুধ পান করা বাচ্চা ছিল, দুধ পেত না, বুঝতে পেরেছেন? কিন্তু নবীকে যখন কোলে নিয়েছে তো আর স্তন পরিপূর্ণ হয়ে গেছে। কি করে বুঝতে পারলো? না তো স্তন টন টন করতে শুরু করেছে, দুধ পান করাবার মন হচ্ছে। হালিমা তখন আল্লাহর নবীকে নিয়ে ডান দিককার স্তনে বসতে পেরেছেন, লাগিয়ে দিয়েছেন। আল্লাহর নবী আমার ঢক ঢক করে দুধ পান করতে শুরু করেছেন। কিছুক্ষণ পরে ডান দিকটাকে ছাড়িয়ে বাঁ দিকে দিবে, নবী আমার দুধ পান করছেন না। আবার যখন ডান দিকে দিচ্ছে আবার পান করতে শুরু করে দিচ্ছে, আবার যখন বাঁ দিকে দিচ্ছে পান করছেন না। হালিমা বুঝতে পেরে গেছে এ আমাদের মতো সাধারণ বাচ্চা নয়, আমাদের বাচ্চার মতো সাধারণ নয়, একে আল্লাহ ইনসাফ করতে পাঠিয়েছে। এ জানতে পেরেছে যে আমার বাড়িতে বাচ্চা আছে, সেও দুধ পান করে, ওই দুধ ভাইয়ের হক মেরে খাবে না, এই জন্য একটাই স্তন পান করছে। ব্রাদারান ইসলাম, বাচ্চা অবস্থাতে নবী আমার গায়েবের খবর বলে দিয়েছে। জানতে পেরেছে বাচ্চা অবস্থায় দুধ পান করার সময় যে আমারও একটা দুধ ভাই আছে, সে দুধ পান করবে আর হক মেরে খাবো না। আর এই দিন কানা ইমান হারারা বলে যে নবী গায়েব জানে না। আমি আগেই বলিনি আল্লাহ তরফ থেকে ওদের ইমান চলে গেছে, আল্লাহ ওদের ইমান কেড়ে নিয়েছে, ওরা বুঝতেই পারেনি, ওরা জানতেই পারেনি যে ওদের ইমান কেড়ে নিয়েছে আল্লাহ। ব্রাদারান ইসলাম, বাচ্চাকে কোলে নিয়ে হালিমা এবার হাঁটতে শুরু করেছে। আর ও হারিস ওই জায়গায় উঠকে গোতা মাইছে, গোতা মাইতে আছে, উঠ উঠে না, বুঝতে পেরেছেন? হারিস বলছে হালিমা তুমি বাচ্চা নিয়ে চলে এসেছো, কি করে যাবে? রাত হয়ে যাবে, এই রাতে এই বাচ্চা নিয়ে কি করে এই পার হব? এই চিন্তায় হালিমা কিছু না বলে উটের পিঠে গিয়ে বসে গেছেন। আর যেমনই বসা আর উটকে গোতা মারতে হয়নি, সঙ্গে সঙ্গে উঠ যেন দাঁড়িয়ে গিয়ে চলতে শুরু করেছে। আস্তে চলছে না, বিদ্যুৎ বেগে চলতে শুরু করেছে। এত বিদ্যুৎ বেগে চলতে শুরু করেছে, হারিস লাগাম টেনে আর ধরে রাখতে পারছে না, উটের নাক দিয়ে ঝরঝর করে রক্ত পড়ে যাচ্ছে। হারিস দেখলো কি ব্যাপার, উটের কি মাথা খারাপ হয়ে গেছে? হুতের হয়তো মাথা খারাপ হয়ে গেছে, আমি যদি লাগাম ছেড়ে দিই হালিমা এবং বাচ্চার আর খুঁজে পাওয়া যাবে না। টান ধরে রয়েছে। উট তখন মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ গো, আজকে যদি আমার মুখে কথা থাকতো আমি হারিসকে জানিয়ে দিতাম। আল্লাহর কুদরতের ফলে উটের মুখে কথা এলো। উট তখন বলে হারিস। হারিস তখন চারিদিকে দেখছে, কে আমার নাম ধরে ডাক দিল? আমার নাম ধরে কে ডাক দিল? উট তখন বলছে হারিস, কেউ তোমাকে নাম ধরে ডাক দেয়নি, আমি তোমার উট কথা বলছে। এ হারিস, তুমি যদি লাগাম টেনে টেনে আমার নাকটাকে কেটে ফেলে দাও তবুও কিন্তু আমি আসতে চলতে পারবো না। কেন জানো? জানো আমার পিঠের ওপরে যে বাচ্চা রয়েছে, আমার পিঠের ওপরে যে বাচ্চা রয়েছে সেই বাচ্চা কিন্তু সাধারণ বাচ্চা নয়, সে বাচ্চা দোজাহানের বাচ্চা রয়েছে। যতক্ষণ পর্যন্ত ওই তায়েফের মেয়েরা আগে না নিয়ে নিয়েছে আমি আসতে চলতে পারবো না। হারিস লাগাম ছেড়ে দিয়ে পেছন পেছন এবার দৌড়তে শুরু করেছে, দৌড়িয়ে চলে যাচ্ছে। উট এবার ওই যে আগে বেরিয়েছিল তাদের আগে নিয়েছে। তারা জিজ্ঞাসা করে, হালিমা তুমি কি নতুন উট নিয়েছো মক্কা নগরে? হালিমা বলে, না না, নতুন উট তো নিই নাই, নতুন ইট তো নিই নাই, এই ছেলের সাদকাতে উট যেন তাজা হয়ে গেছে। আসুন, যে নবীর সাদকাতে
একটা মরা উট তাজা হয়ে গেছে, তাহলে আজকে আমরা সেই নবীর মিলাদ করছি, আমাদের মরা ঈমান তাজা হবে না? হ্যাঁ, নিশ্চয় আজকে আমাদের মরা ঈমান ওই নবীর সদকাতে আল্লাহ তাজা করে দিবেন। ব্রাদারান ইসলাম, পেরিয়ে গিয়ে এবার বাড়িতে পৌঁছে গেছে, বাচ্চাকে কোলে করে নিয়ে হালিমার বাড়ি ওঠার উঁচু জায়গাতে একটু বাড়ি ওঠার পাশে একটা খেজুর গাছ মারা গিয়েছিল। হালিমা নবীকে কোলে করে নিয়ে ওই মরা গাছে হাত দিয়ে উঠতে গেছেন, আর ওই নবীর সদকাতে আল্লাহ যেন ওই মরা খেজুর গাছকে জীবিত করে দিয়েছে। আরে এইগুলো কি, এই ইতিহাসগুলো কি এরা দেখেনি নাকি? হ্যাঁ, যে হালিমা ছেলে করে করে নিয়ে মরা গাছে হাত দিয়েছে আর খেজুর গাছ জীবিত হয়ে গেছে। হ্যাঁ, তাহলে নবীর নাম যদি আমরা দিল থেকে পড়ি তো আমাদের মরা দিল কি জীবিত হবে না? নিশ্চয় জীবিত হবে। ব্রাদারান ইসলাম, উঠে এবার বাচ্চাকে রেখেছে, বাচ্চার এবার খিদমত করে থাকে, বাচ্চা আস্তে আস্তে বড় হয়। বাচ্চা যখন এবার চলাফেরা করতে শুরু করেছে, বাচ্চা এবার ইদার সিদার করতে শুরু করেছে, বাচ্চা এবার ভাইদের সঙ্গে ওই ছাগল চড়াতেও যেতে শুরু করে দিয়েছে। আল্লাহর নবী আমার যে মাঠ দিয়ে চলে যায় নবীর সদকাতে আল্লাহ জানো ওই মাসের ঘাস জানো বড় হয়ে যায়। আর নবী যে মাঠে যায় আর ওই মাঠে যারা যারা ছাগল নিয়ে যায় তাদের ছাগলের পেট ভরে যায়, তাদের ছাগলের পেট ভরে যায়। সবাই এবার ওই মাঠেই যায়, যে হালিমার ওই ছেলে যে মাঠে যাবে আমরা ছাগল নিয়ে ওই মাঠেই যাব। হালিমার ওই ছেলে ছাগল নিয়ে যাবে, হালিমা কিন্তু জানে না যে ছেলে মাঠে যায়। যখন জানতে পেরেছে তো বলছে না আর যেতে দেবো না। যখন যায় না তখন ছাগলের পেট ভরে না, তখন পাড়ার ছেলেরা এবার হালিমার কাছে এবার জ্বালাতন করছে, গো পাঠিয়ে দাও কোন ছেলেটা নিয়ে যায় মাঠের মধ্যে। হালিমা বলে না, মক্কা নগর থেকে এনেছি, আমিনার একমাত্র সাহারা, যদি কিছু হয়ে যায় তাহলে কি জবাব দেবো? আমি জবাব দিতে পারবো না, নিয়ে যেতে দেবো না। ওই রোদে বাতাসে আর চেহারা খারাপ হয়ে যাবে, আমাকে কথা শুনতে হবে। অমুক যদি খিদা লাগে তাহলে কি খাবে, কোথায় বসবে, ওই রোদে ছায়া কোথায় পাবে, এরকম বলছে। তখন ওই পাড়ার ছেলেরা দলের দল ঝাঁকের ঝাঁক চলে এসেছে, আর এসে হালিমাকে বলছে, কি বলছে, তোর মোস্তফাকে দেহ নামাগো সঙ্গে লয়ে যায়, তোর মোস্তফাকে দেহ নামাগো সঙ্গে লয়ে যায়। মোদের সাথে মেষ চরণে মা, মোদের সাথে মেষ চরণে মা, ময়দানে ভয় নাই, তোর মোস্তফাকে দেহ নামাগো সঙ্গে লয়ে যায়। হালিমা বলে না, পাঠাবো না, রোদে কোথায় থাকবে, ছায়া কোথায় পাবে? তো ছেলেরা বলছে, বাবলা বনের এ ছায়ায় গিয়ে বসবো সবাই ঘিরে, আর খোরে মা পাতার তাজ বানায়ে মাগো পরিয়ে দিব শিরে। अरे हाजिरी रबो हमेशा मातार, हाजिरी रबो हमेशा मातार, खिदमते सबाई, तोर मुस्तफा के देना मागो संगे लोए जाए, तोर मुस्तफा के देना मागो संगे लोए जाए। হালিমা বলে না না, ওই ছেলেকে যদি পিয়াস লাগে, ওই ছেলেকে যদি খিদে লাগে, তাহলে তোমরা কি খেতে দিবে? ছেলেরা তখন কি বলছে দেখো না, আরে খেতে দেব খেজুর মেথি, খিদা যদি পায়, আর দুম্বার দুধ পাতায় ঠোঙ্গায় দিব পিপাসায়, আর সে যে মোদের বাদশাহ হয়ে করবে মা বাদশাহ, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে লয়ে যায়।
তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে লয়ে যায়। হালিমা বলে না, ওই রোদে চেহারা খারাপ হয়ে যাবে, সেই খারাপ খারাপ হাওয়া বইবে, গরম হাওয়া বইবে, আর সেই চেহারা খারাপ হয়ে যাবে। তো ছেলেরা কে বলছে, আদরি করে এলো হাওয়া তার গায়ে নাহি লাগি, আর চলতে পথের কাটা মাগো কুসুম হয়ে জাগি। ছেলেরা বলছে মাগো, ওই গরম হাওয়া তোমার ছেলের শরীরে লাগে না মা। আদর করে তারা সাইড দিয়ে চলে যায়, পাশ দিয়ে চলে যায়। মাগো, তোমার ছেলেকে রাস্তায় চলতে দেখেছি, তোমার ছেলে যে রাস্তা দিয়ে চলে যায় যদি কাঁটা পড়ে থাকে, মাগো ওই কাঁটা তোমার ছেলের পায়ের স্পর্শ পেয়ে যেন ফুলে পরিণত হয়ে যায়। আদরি করে লোহা তার গায়ে নাহি লাগি, আর চলতে পথের কাঁটা মাগো কুসুম হয়ে জাগি। আরে লুকাই সূরজ দেখে মাতার পেশানির রোশনাই, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে লয়ে যায়। তো ব্রাদারান ইসলাম, ছেলেরা এইভাবে হালিমাকে এসে জ্বালাতন করতে শুরু করেছে। অবশেষে হালিমা তখন এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাতে বাধ্য হলেন। এবার নবীকে নিয়ে গেছেন। নবী আমার বাবলা গাছের ছায়াতে বসে আরাম করছেন, আর ছাগলগুলো একটু দূরে চলে গেছে। ছেলেরা ছাগল ঘেরতে গেছে, আর দুইজন ব্যক্তি এসে আল্লাহ নবীর দুই হাতে ধরে আলোক করে তুলে নিয়ে পাহাড়ের উপরে নিয়ে চলে গেছে। ছেলেরা বলছে, কে ধরে নিয়ে গেল? যাই তো, হালিমা এই তো পাঠাচ্ছিল না আমাদের সঙ্গে, আবার কে এসে ওই ছেলেকে ধরে নিয়ে চলে গেল? গিয়ে যদি দেখছে আল্লাহর নবীকে আমার ওই বাচ্চা অবস্থাতে ওই পাথরের উপরে শুয়ে দিয়ে চাকু দিয়ে এই বুক থেকে বুঝতে পেরেছেন নাভি পর্যন্ত কেটে দিয়েছে। ছেলেরা এই দৃশ্য দেখে ছুটতে ছুটতে হালিমার ঘরে চলে যায়। হালিমাকে বলে, ও হালিমা, আমরা কিন্তু তোমার কথা শুনিনি, তোমার কথা না শুনে ওই বাচ্চাকে নিয়ে গেছি, ওই বাচ্চা হয়তো আর বেঁচে নেই, ওই বাচ্চা হয়তো মারা গেছে। বলছে কি হয়েছে? বলছে দুইজন ব্যক্তি যেন এসে ওই বাচ্চাকে ধরে নিয়ে ওই পাথরের উপরে শুইয়ে দিয়ে চাকু দিয়ে যেন বুক থেকে নাভি পর্যন্ত ফেলে দিয়েছে। আমরা এই দৃশ্য দেখে তোমাকে খবর দিতে এসেছি। হালিমা লোকজন সঙ্গে করে নিয়ে ছুটতে ছুটতে ওই জায়গায় গিয়ে দেখছেন কি আল্লাহর নবী আমারে ওই পাথরের উপরে যেন সহি সালামতে বসে রয়েছে। বলছে, কি ব্যাপার বাবা, কি হয়েছে? তো বলছে, কিছুই জানি না। দুইজন ব্যক্তি এসে চাকু দিয়ে এই পর্যন্ত ফেড়ে দিয়ে আমার ভিতরে যা কিছু ছিল সব কিছু বের করে পানি দিয়ে পরিষ্কার করে আবার ভরে দিয়ে একটু থুতু মোবারক লাগিয়ে দিয়েছে। আবার যেমন ছিল আগে আমার শরীর যেন ওই রকমই হয়ে গেল। আল্লাহর নবীর সর্বপ্রথম সিনা চাক ওই জায়গাতে হয়েছে। দুনিয়ার যত আবরণ নোংরা যত জিনিস ভিতরে ছিল তিনবার নবী মুস্তাফার সিনা চাক হয়েছিল। বুঝতে পেরেছেন? ওই ভিতরকার সমস্ত নোংরা জিনিসকে ওই পানি দিয়ে পরিষ্কার করে বুঝতে পেরেছেন আবার রেখে দেওয়া হয়েছিল। এই একবার সর্বপ্রথম আল্লাহর নবীর সিনা চাক করা হয়েছিল। তো ব্রাদারান ইসলাম, নবীর জীবনী শুরু করলে উঠতে মন হবে না। বুঝতে পেরেছেন? তো যাই হোক, চাঁদ ওঠার পর থেকে কোনোদিন বাকি নেই। বুঝেছেন? বলতেই আছি, আজও বলে এসেছি, আবার 1 ঘন্টার উপরেও হয়ে গেল। তো যাই হোক, আল্লাহ দরবারে দোয়া করব, আল্লাহ যে পথে তোমার রাসূল, রাসূলের সাহাবী, তাবে তাবেঈন, বুজুর্গানে দ্বীন, সরফে সালেহীন চলেছে সেই পথে চলার তৌফিক দেন। এই বলে আমি আমার বক্তব্য তি করলাম। যদি বলার মধ্যে কোনো ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠুন বিশ্ব নবীর প্রতি সালাম।
সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজির আগমন কালে ফেরেশতারা দুরুদ গায় সব মিলে হুর গেলে মান মিলেছে গলে মারহাবা মুখেতে বলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিব ইয়া রাসূলুল্লাহ নবী গো ডাকো মদিনা বিরাহের ব্যথা সহে না দেখিব কাবা মদিনা মিটাবো মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি